বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটা হচ্ছে সোমবার বিকাল থেকে স্টার্ট করেছি। সোমবারে হচ্ছে একটু বাহিরে এসেছিলাম, আর এখানে দেখলাম খুবই সুন্দর ফুল গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ, ফুলগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল। একটা কাজে হচ্ছে এখানে এসেছিলাম আমি আর আমার ছেলে আর ওর বাবা। কাজটা আমাদের হয়ে গিয়েছে, তার এখন আমরা বাসায় চলে এসেছি। আর এটা ছিল মঙ্গলবার সকালবেলা। আজ হচ্ছে সকালের নাস্তার জন্য আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে নতুন আলু, গাজর, তারপরে হচ্ছে সব কিছু কেটে দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিতেছি। সকালে নাস্তা করে তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন দুপুরের জন্য রান্না করব। আর ছোটো মাছ রান্না করব। ছোটো মাছটাকে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। পুঁই শাক দিয়ে রান্না করব, পুঁই শাকগুলাও কেটে নিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলা গরম তেলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে ছেঁকে নিব। নিয়ে এরপরে হচ্ছে আমি যে মশলা রেডি করেছিলাম, বাটা মশলা, সেগুলা দিয়ে দিব। আর আমি সব সময় বাটা মশলায় রান্না করি। আমি নিজের হাতে শিল্পাটাই মশলা পেস্ট করে নিই, এতে করে রান্নার টেস্টটা বেশি ভালো আসে। এখন হচ্ছে মশলাগুলা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট করে দিয়েছি। স্বাদমতো লবণ, হলুদের পাউডার আর হচ্ছে শুকনা মরিচের পাউডার দিয়েছি সামান্য পরিমাণ। কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি শাকগুলা দিয়ে দিয়েছিলাম। শাকটা এখন বসে গিয়েছে, আর একটু ঝোলটা শুকালেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিব। আর হচ্ছে বেগুন ভাজা করে নিব। আমার ছেলে হচ্ছে বেগুন ভাজাটা অনেক লাইক করে। এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এই বেলে মাছটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি, সাথে ডিম পোস্ত করে নিয়েছি। ডিমের কুসুমটা হচ্ছে একটু নরম রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেগুনটা ফ্রাই করে নিয়েছি। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে যেহেতু শীতকাল, অনেক ঠান্ডা পড়েছে মাশাআল্লাহ। আর এখন হচ্ছে বাহিরে যাইনি, তাই এখন হচ্ছে আসরের নামাজ পড়ে ছেলে আর আমি হচ্ছে একটু নাস্তা রেডি করে নিব ছেলে আর আমার জন্য। পাউরুটি ছিল ঘরে, আর আমি চা বসিয়ে দিয়েছি। দুধ চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চাটাও আমার হয়ে গিয়েছে, এখন চাটাকে নামিয়ে নিব। আর এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে হচ্ছে আমি সেঁকে নিব। চাটা নামিয়ে পাউরুটিটাও সেঁকে নিতেছি এভাবে করে। এরপরে সন্ধ্যার নাস্তাটা করে নিব ঘরে বসেই। পাউরুটিটা সেঁকা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আমি আর আমার ছেলে এখন নাস্তাটা করে নিব। এরপরে নাস্তা করে মাগরিবের নামাজ পড়ে নিব। মাশাআল্লাহ, চাটা খুবই মজার হয়েছিল। আমার ভিডিওটা যে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।